অযোধ্যাতে 22 পরগনায় ভগীরথ নামে এক ক্ষত্রিয় রাজা ছিলেন। ইনি দিল্লীশ্বরের সামন্ত রাজা এবং অন্তরঙ্গ বন্ধু ছিলেন। ভগীরথ বঙ্গদেশে তীর্থদর্শনে এসে সুলতান গিয়াসউদ্দিনের সঙ্গে প্রীতিসূত্রে আবদ্ধ হন এবং অবশেষে সুলতানের মন্ত্রিত্ব গ্রহণ করে বঙ্গদেশে থেকে যান। ভগীরথের বংশে কালিদাস জন্মগ্রহণ করেন। তিনি অত্যন্ত পণ্ডিত, নিষ্ঠাবান এবং প্রিয়দর্শন পুরুষ ছিলেন। কথিত আছে, প্রতিদিন ইনি একটি ছোট সোনার হাতি নির্মাণ করে তা ভাগ করে ব্রাহ্মণদের দান করে দিতেন। এই জন্য তিনি কালিদাস গজদানি নামে খ্যাত হন। কারো কারো মতে সুলতান জালালউদ্দিনের তৃতীয় কন্যা মমিনা খাতুন, কারো কারো মতে হুসেন শাহের এক কন্যা কালিদাসের গঙ্গা স্নাত সুন্দর রূপ ও সুদর্শন মুখচোখ দেখে যেচে তাকে পতিত্বে বরণ করেন। নিষ্ঠাবান হিন্দু কালিদাস সুলতানের কন্যার কাছে যে উত্তর লেখেন তাতে অনেক সদুপদেশ ছিল এবং তার শেষ কথা ছিল কুমারীর প্রস্তাব প্রত্যাখ্যান। ক্রুদ্ধ ও অবমানিত হয়ে রাজকুমারী কৌশলক্রমে তাকে গোমাংস খাইয়ে তার জাতি নষ্ট করেন। অনন্যোপায় হয়ে কালিদাস গজদানি ইসলাম ধর্ম গ্রহণ করে মমিনা খাতুনকে বিবাহ করতে স্বীকৃত হন। তার মুসলমানি নাম হল সোলেমান খাঁ। কয়েকজন মুসলমান পল্লী গীতিকার এই ভালোবাসার ব্যাপার বিস্তারিতভাবে বর্ণনা করেছেন, কিন্তু অন্য কয়েকজন ঐতিহাসিকের মতে মুসলমান মুমিনদের জ্ঞানগর্ভ উপদেশে তিনি শতপ্রবৃত্ত হয়ে ইসলাম ধর্ম অবলম্বন করেছিলেন। দেওয়ান পরিবারের ইতিহাসে এইসব কথা লিপিবদ্ধ আছে। আইনি আকবরীর মতে সোলেমানের দুই পুত্র ইসমাইল ও ঈশা খাঁ, সোলেমান তাজ খাঁ এবং সেলিম খাঁ কর্তৃক নিহত হওয়ার পর তাদেরকে দাস হিসেবে পারস্য দেশে বিক্রি করা হয়। তারা তাদের এক খুল্লতাদ কুতুবউদ্দিনের দ্বারা পুনরায় বঙ্গদেশে আনিত হন এবং ক্রমে ভাটি অঞ্চলের অধিপতি হন। ঈশা খাঁ তরুণ যৌবনে ত্রিপুরেশ্বর অমর মাণিক্যের সেনাপতিদের তালিকাভুক্ত হয়ে শ্রীহট্টের রাজা ফতে খাঁর বিরুদ্ধে যুবরাজ রাজ্যধরের সঙ্গে অভিযান করেন। ত্রিপুরেশ্বরের সহায়তা করে ইনি মোগল সেনাপতি শাহবাজ খাঁকে পরাস্ত করেন। তখন ত্রিপুরার সরাইল পরগনার মালিক হয়ে ইনি অমর মাণিক্যের রাজ্ঞীকে মাতৃ সম্বোধন করে রাজ পরিবারে প্রতিষ্ঠা এবং আদর লাভ করেন। যখন অমর মাণিক্য 14 গ্রামে বিখ্যাত অমর সাগর দিঘি কাটাচ্ছিলেন, তখন 1852 সালে ঈশা খাঁ তাকে সরাইল থেকে 1000 মজুর পাঠিয়ে সহায়তা করেছিলেন। কিন্তু রাজকুমার রাজ্যধরের সরাইল পরগনায় শিকারযোগ্য পশু পাখির অরণ্য দেখে ওই স্থানের উপর লোলুপ দৃষ্টি পড়ে। এদিকে শাহবাজ খাঁ পরাস্ত হয়ে প্রতিশোধে কৃতসংকল্প হন। তখন সরাইল পরগনায় থাকতে না পেরে শাহবাজের বিরুদ্ধে যুদ্ধ উদ্যোগ এবং সৈন্য সংগ্রহ ইত্যাদি করার জন্য ঈশা খাঁ কোনো নিভৃত অরণ্য সংরক্ষিত স্থান খুঁজতে থাকেন। অমর মাণিক্য তার রাজ্ঞীর অনুরোধে ঈশা খাঁকে মসনদ আলী উপাধি এবং 50,000 সৈন্য দিয়েছিলেন। উপাধিটি দিল্লীশ্বর প্রদত্ত নয়। আবুল ফজল এর কোনো উল্লেখ করেননি। রাজমালায় এর উল্লেখ আছে। ঈশা খাঁ সহসা এক রাতে একটা তুফানের মতন ময়মনসিংহের কিশোরগঞ্জের অন্তর্গত কোচ রাজাদের রাজধানী জঙ্গলবাড়িতে হানা দেন 1585 সালে। ওই স্থানে লক্ষণ হাজরা এবং রাম হাজরা দুই ভাই রাজত্ব করতেন। অতর্কিতভাবে আক্রান্ত হয়ে তারা রাতের অন্ধকারে পালিয়ে যান। সেই থেকে জঙ্গলবাড়ি ঈশা খাঁর অধিকৃত হয়। ঈশা খাঁ জঙ্গলবাড়ি দখল করে ক্রমে ক্রমে 22টি পরগনা অধিকার করেন এবং নানা স্থানে দুর্গ নির্মাণ করে প্রকাশ্যভাবে দিল্লীশ্বরের বিদ্রোহিতা করেন। তিনি রাজস্ব দেওয়া বন্ধ করে দেন। 11 সিন্দুরের দুর্গ তার অজেয় নিরাপদ নিবাস ছিল। আবুল ফজল লিখেছেন, ঈশা খাঁ সমস্ত ভাটি অঞ্চলের রাজা হয়েছিলেন। মুসলমান ঐতিহাসিকগণের মতে ঈশা খাঁ ঘোড়াঘাট থেকে সমুদ্র পর্যন্ত সমস্ত দেশ অধিকার করেছিলেন। 1583 সালে শাহবাজ খাঁ ঈশা খাঁর বখতিয়ারপুরের রাজপ্রাসাদ ধ্বংস করেন। 1584 সালে ঈশা খাঁ মানসিংহের আক্রমণের জন্য প্রস্তুত হয়ে কতগুলি কামান প্রস্তুত করেন। তার মধ্যে 3টি পাওয়া গেছে। তার একটিতে সরকার শ্রীযুত ঈশা খাঁ মসনদ আলী 1002 উৎকীর্ণ আছে। 1002 বাংলা সন অর্থাৎ 1584 সালে মানসিংহ এসে ঈশা খাঁর বিরুদ্ধে অভিযান করেছিলেন। যদিও ঈশা খাঁ অত্যন্ত দুর্ধর্ষ ছিলেন, তারপরেও সম্রাট বাহিনীর সঙ্গে এটি উঠতে না পেরে প্রথমে বুকাইনগরে পরাস্ত হন। তারপর শেরপুর অঞ্চলে আশ্রয় গ্রহণ করেন। শেরপুর থেকে দেওয়ানবাগ,
সেখান থেকে মুরাপাড়া, এইভাবে এক দুর্গ থেকে ক্রমাগত তারা খেয়ে দুর্গান্তরে উপস্থিত হন। এখানে পরিশেষে মানসিংহ চক্রান্ত করে তাকে বন্দী করেন। দিল্লীশ্বর তার বিক্রম এবং সাহসে প্রীত হয়ে সমুচিত আতিথ্য করেন এবং সম্মানিত করে তাকে রাজধানী জঙ্গলবাড়িতে আবার প্রেরণ করেন। এই আখ্যায়িকা বহু প্রাচীন পল্লী গীতিকায় স্থান পেয়েছে। ইশাখার বংশধরেরা দেওয়ান ভগীরথ, তারপরে দেওয়ান কালিদাস গজদানির উপাধি অনুসারে জঙ্গলবাড়ির দেওয়ান পরিবার বলে আত্মপরিচয় দিয়ে থাকেন। শ্রীপুরের ভূঁইয়া কেদার রায়ের ভগ্নী সোনামণি, অপর নাম সুভদ্রা, স্বেচ্ছায় ইশাখাকে আত্মদান করে শ্রীপুর থেকে পালিয়ে ইশাখাকে বিবাহ করেন। বঙ্গবিশ্রুত এই ঘটনা সম্বন্ধে অনেক পল্লীগাথা আছে। ইশাখার বংশধর বলে যারা দাবি করে থাকেন তাদের সংখ্যা অগণ্য। কথিত আছে হৈবতপুরের দেওয়ানরা সোনামণির সন্তানের কুলোদ্ভব। এই দেওয়ান পরিবারেরা সুলেমানকে দাউদ খাঁর সহোদর প্রতিপন্ন করে বঙ্গের নবাবের সঙ্গে তাদের রক্ত সম্বন্ধ প্রমাণ করতে যে চেষ্টা করেন, ঐতিহাসিক প্রমাণ অভাবে তা গ্রাহ্য নয়।